সময় আল্লাহর হাবিব নিজের চোখ মোবারক বন্ধ করলেন। খানিকক্ষণ পরে চোখটা খুলে বললেন, ও মালাকুল মউত আজরাইল, মনে হয় তুমি আমার বুকের উপরে ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হাত তুলে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। না না না, তাম দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাতের, সমস্ত প্রাণী জগতের জান কবজ করার দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক আমায়। আমি সমস্ত প্রাণীদের জান কবজ করি, মানুষ জিনের, কিন্তু না না না, এত সহজের সঙ্গে অন্য কারো জান আমি কবজ করি না। নবীজি শুনে বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, কি কথা শোনালে আমায়। এ মরণের কষ্টটা আমার জন্য যদি এত হালকা হয়, অথচ তার কষ্টটা এত বেশি, তাহলে আমার দুর্বল, রুগ্ন, গরিব উম্মতের কি হবে? নবীজি আমার বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বুকটা শক্ত করে ধরে রাখছি, আর আমার তামাম উম্মতের মরণের কষ্টটা আমি নবী আমার বুকের উপর দিয়ে উঠিয়ে নাও। ও জওয়ানেরা, যুবকেরা, আমাদের নবী কোন নবী? যে নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তানার উম্মতের কথা ভুলে যান নাই। আল্লাহর হাবিবের জানটা কবজ করা হয়ে গেল, আর আল্লাহর ফেরেশতাগণেরা ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ দিয়ে আমার আল্লাহর আসমানের দিকে রওনা হয়ে যায়। আম্মা আয়েশা বলে, এ সময়তে আমি নবীজির মস্তক মোবারক আমার বুকের সঙ্গে লাগিয়ে রেখেছিলাম। এমত অবস্থায় নবীজির এই হস্ত মোবারক যখন মাটির দিকে পড়ে গেল, আমি তখন বুঝতে পারলাম আমাদের নবী দুনিয়ার জমিনে আর নাই। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব দুনিয়া জমিন থেকে যেদিন বিদায় নিয়েছিলেন, 12 রবিউল আউয়াল সোমবার দিন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এরকম একটি সময় গোটা মদিনার জমিনে এই সংবাদখানা রটে গেল। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানারা কাঁদতে লাগলেন। আম্মা ফাতেমা তিনিও সংবাদ পেয়ে তিনিও কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জায়গাতে তিনি ছিলেন না, অনেকটা দূরে এক জায়গায় ছিলেন। সংবাদ যখন তানার কানে গেল, দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে নিজের কন্যা আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করলেন। এ সময় দেখতে পেলেন নবীজিকে ইয়ামানি ডোরা কাটা চাদরে চাপা দেওয়া আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন, ওই চাদরটা উঁচু করলেন আর মহাব্বতের ছোঁয়া দিলেন। আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময়, ফাইয়ায়া ফা'বুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যাওয়া লাগবে। সোমবার দিন নবীজির ইন্তেকাল হয়ে গেল। গোটা মদিনার জমিনে কান্নার রোল পড়ে গেল। ওমরে ফারুক, উসমানে গানি তারা মদিনার মসজিদে কাঁদতে লাগলেন। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু পরে তিনি তরবারি বার করে বললেন, না না না,
নবীজি ইন্তেকাল করেন নাই, নবীজি তিনি আল্লাহ তাআলার সঙ্গে দিদার করার জন্য গিয়েছেন। মুসা নবী তুর পাহাড়ে যেমন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন, আমাদের নবী আল্লাহর সঙ্গে দিদার করার জন্য গিয়েছেন। নবীজি আবার ফিরে আসবেন, নবীর রূহটা আবার ফিরে আসবে। কেউ যদি বলে নবী ইন্তেকাল করলো, আমি ওমর তার গর্দানটা তরবারি দিয়ে উড়িয়ে দেব। গোটা মদিনার জমিনে যেন এক বিরাট বিষাদের কালো ছায়া গ্রাস করলো। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেঁদে জারে জার হয়ে যান। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির ইন্তেকাল তো সত্যি সত্যি হয়েছে, কারণ আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত দিয়েছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল এবং তার আগে অনেক নবীরা এসেছিলেন যারা বিদায় নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের থামানোর জন্য মদিনার মসজিদে দাঁড়িয়ে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শান্ত হয়ে বললেন, ও নবী সাহাবী আবু বকর, আমার মনে হয় এখনই যেন এই আয়াতে কারিমাটা নাজিল হয়ে গেল। আমার ভাইজানেরা, ওমরে ফারুক তিনি বুঝতে পারলেন নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এরপরে মঙ্গলবার দিন আমার নবীজিকে গোসল দেওয়া হবে। আল্লাহর নবী বলেছিলেন, আমাকে গোসল দেবে আমার আলী, আর আলী ছাড়া আমার যে সতর দেখবে তার চোখটা অন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব তিন দুনিয়ার বাদশাকে মঙ্গলবার দিন তানাকে গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। নবীজি হযরত আলীকে বলেছিলেন, আমাকে বীরে গারাস নামক কুয়ার পানি দিয়ে গোসল দেবে। মদিনার একটা কুয়ার নাম হলো বীরে গারাস। আল্লাহর নবী বললেন, এ কুয়ার পানি কতই না ভালো, জান্নাতের নহরের সঙ্গে যার কানেকশন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের বললেন, তোমরা আমার সঙ্গে একটু হেল্প করবে। আল্লাহর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তখন হায়াতে। আমার ভাইজানেরা, তার দুজন ছেলে ছিল। একজন ছেলের নাম হলো হযরত আবুল ফজল রাদিয়াল্লাহু আনহু, আর একজন বেটার নাম হলো হযরত কুসাম রাদিয়াল্লাহু আনহু। এনারা দুইজন ওই বীরে গারাস নামক কুয়া থেকে পানি বহন করতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে গোসল দেওয়ার আগে জায়গাটা কাপড় দিয়ে ঘিরে দিলেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ পাক আমাকে পাক রেখেছেন, ইন্তেকালের পরেও আল্লাহ আমায় পাক রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আলী আমি আমার নিজের চোখেতে একটা কাপড় বেঁধে নিলাম, নবীজি যেন সতর আমি দেখতে না পাই। আমার ভাইজানেরা, সব সাহাবী তারা যারা গোসল দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন, চোখের উপর একটা কাপড় তারা বেঁধে নিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বীরে গারাস নামক কুয়া থেকে পানি তুলে একবার নয়, দুবার নয়, তিনবার পানি দিয়ে গোসল দেওয়া হলো। একবার কাফর মিশ্রিত পানি দ্বারা, আর একবার কুলপাতা আপনার মিশ্রিত পানি দ্বারা, আর একবার শুধু পানি দ্বারা নবীজিকে গোসল দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খুব ভালো করে অনুধাবন করলাম, লক্ষ্য করলাম, না না না, নবীজি ইন্তেকালের আগে যেমন পাক ছিলেন, ইন্তেকালের পরে নবীজির শরীর মোবারক থেকে কোন নাপাক বস্তু বার হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় গোসল দেওয়া যখন কমপ্লিট হয়ে গেল, আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এই চোখ মোবারকের উপরে একটা পাতার অংশ পড়েছিল। এই জায়গাতে আমি আমার জিহবা লাগিয়ে
ওই পাতাটা তুলে নিলাম। আর পাতাটা তুলে নিতে গিয়ে আমি যখন আমার কান নবীজি ঠোঁট মোবারকের কাছে নিয়ে গেলাম, আমি আলী স্পষ্ট শুনতে পেলাম নবীজির ওফাতের পর তখনও তিনি বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হে আমার আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আমার ভাইজানেরা, ওই নবীর ভালোবাসা মোহাব্বত আমাদের সদা সর্বদা রাখতে হবে। নবীজি সারাটা জীবন উম্মতের নাজাতের কোশিশ করেছেন, উম্মতের নাজাতের চেষ্টা তিনি করলেন। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এই লুঙ্গি বাঁধার জায়গাতে, তাহাবান বাঁধার জায়গাতে একটুখানি পানি জমেছিল। আমি আলী ওই পানিটা আমার জিহ্বা দিয়ে আমি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমার স্মরণ শক্তি আগে যা ছিল, নবীজির পেট মোবারকে জমে থাকা ওই পানিটা খাওয়ার পর আল্লাহ পাক আমার স্মরণ শক্তি আরো বেশি বাড়িয়ে দিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেয়া হলো। এরপরে আপনার তৃতীয় দিন বুধবার দিন নবীজির জানাজা হবে। এই জানাজা নামাজের ইমাম কে হবেন এবং নবীজিকে কোথায় কবরস্থ করা হবে? সাহাবে কেরামদের ভিতরে একটা সমস্যা দেখা দিল। নবী সাহাবীরা বললেন যে আল্লাহর হাবিবকে কোন জায়গায় দাফন দেয়া হবে? নবীজি তো এ ব্যাপারে আমাদের কিছু বলে যায় নাই। সাহাবীরা ইখতিলাফ করলেন নিজেদের ভিতরে। কেউ বললেন আমরা নবীজির আব্বা আম্মা যেখানে শায়িত ওই জায়গাতে দাফন দেব। কেউ বললেন না না না, জান্নাতুল বাকিতে দাফন দিয়ে দেয়া হবে। আবার কোন কোন সাহাবী বললেন নবীজির জন্মভিটা মক্কাতুল মুকাররমাতে দেয়া হবে। সাহাবীদের ভিতরে যখন ইখতিলাফ দেখা দিল, বুদ্ধিমান সাহাবী, বয়স জ্যেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা নিজেদের ভিতরে ইখতিলাফ করো না, আমি এ ব্যাপারে আমার মেয়ে আয়েশার কাছ থেকেই জেনে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর মেয়ে আয়েশার কাছে গিয়ে বললেন, এ আমার বেটি আয়েশা, আল্লাহর নবী তোমাকে কি কোনো জায়গা বলে দিয়েছে নবীজি কোন জায়গায় তারা দাফন হবে? এই সময় বেটি আয়েশা বললেন, ও আমার আব্বাজান, 1 তারিখে আমার নবী আমার কোলের উপরে মাথা দিয়ে শায়িত ছিল। এ সময় আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পর কোন জায়গায় আপনার দাফন দেয়া হবে? নবীজি কোনো জবাব দিচ্ছিলেন না। আমি এক এক করে জায়গার নাম বললাম। আমি একবার বললাম মক্কাতুল মুকাররমায় কি আপনার দাফন হবে? নবীজি জবাব দেন নাই। এরপরে আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতুল বাকিতে কি দাফন দেয়া হবে? নবীজি কোনো জবাব দেন নাই। এরপরে আমি আরো কিছু জায়গার নাম বললাম। নবীজি কোনো জায়গার উপরে রাজি হন নাই। ওই দিন আমার নবী আমায় বলেছিলেন, আয়েশা, ও আমার বিবি আয়েশা, আজকে আমি তোমার ঘরে আমি যেভাবে শুয়ে রয়েছি, এমন করে কাবা বাইতুল্লাহর দিকে আমার বুক, আর মদিনা থেকে দক্ষিণ দিকে হলো কাবা বাইতুল্লাহ। আমার ভাইজানেরা, এ কাবা বাইতুল্লাহর দিকে আমার মুখ, আর এমন করে পূর্ব দিকে আমার মাথা। এমন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার এই যে শুয়ে থাকার বর্ণনা দিয়ে বললেন, আজকে আমি তোমার ঘরে যেভাবে শায়িত আছি, আমার ইন্তেকালের পর এইভাবেই যদি আমাকে এই জায়গায় দাফন দেওয়া হয় তোমার ঘরেতে, আয়েশা, তোমার কোন রকমের আপত্তি আছে নাকি? ও আমার আব্বাজান, সেদিন আমার নবী আমায় বলেছিলেন, সেদিন আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো আমার বিরাট বড় সৌভাগ্য, এটা তো আমার বিরাট বড় একটা নসিব। আপনার ওফাতের
মৃত্যুর পর যদি আমার ঘরে আপনার দাফন হয়, কবরস্থ হয়, আপনার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মতেরা আপনার মাজার আতাহার এসে তারা সালাম দেবে, আপনার মাজার মুকাদ্দাস এসে সালাম দিয়ে যাবে, আপনার মাজারটা তারা জিয়ারত করবে। ওই দিন আপনার মাজার জিয়ারত করার সঙ্গে সঙ্গে আমি আয়েশা আমার ঘরটাও তারা দেখে যাবে। আমি আয়েশা আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবীরা, চিন্তা করো না, আজকে মঙ্গলবার, আজকে আমি তোমাদের ফয়সালা দিয়ে দিচ্ছি, আগামী কাল নবীকে কোন জায়গায় দাফনের জন্য কবর খোঁড়া হবে, মাজার খোঁড়া হবে। আবু বকর সিদ্দিক বললেন, নবীজি যে জায়গায় ইন্তেকাল করেছেন আমার মেয়ে আয়েশার ঘরে, ওই জায়গাতেই তানাকে দাফন দেয়া হবে। কবর খুঁড়বে কে? মদিনার একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। মক্কার জমিনের আরেকজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। এনারা দুইজন কবর খোঁড়ার জন্য দাবি করলেন। আবু বকর সিদ্দিক বললেন, আবু তালহা, ও বাবা আবু উবাইদা, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পর আমার মেয়ে আয়েশার ঘরে যে আগে আসবে আমি তাকে কবর খোঁড়ার অনুমতি দেব। রাতের বেলা তারা দুইজনে নিয়াত করে ঘুমিয়ে পড়লেন। আর নবীজির কবর মোবারক আমরা খুঁড়ব, কিন্তু না না না, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভাঙলো না। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী, বদরের ময়দানে, উহুদের ময়দানে নবীজির সঙ্গে যিনি ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল। আর কাঁদতে কাঁদতে নবীজির কবর মোবারক খোঁড়ার জন্য বিবি আয়েশার ঘরের কাছে চলে আসলেন। আবু বকর সিদ্দিক বললেন, ও আবু তালহা, তুমি এই জায়গাতেই কবর খোঁড়ো। আমার ভাই জানেন, নবীজিকে সরিয়ে দেয়া হলো। যে জায়গায় নবীজির ইন্তেকাল ওই জায়গা সোজাসুজি কবর খোঁড়া শুরু হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কবর খুঁড়তেন, যেটাকে পাশখুলি কবর বলা হয়। সোজাসুজি কবর খুঁড়ে সাইডে আবার একটু ঢোঁড় করে এই জায়গাটা মাটি দিয়ে টোটাল কবরটাকে বন্ধ করে দেওয়া। আর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের দেশে যেমন বাক্স কবর খোঁড়া হয় এই রকম কবর তিনি খুঁড়তেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ নসিব করলেন নবীজির কবর মোবারক তিনি খুঁড়লেন। বুধবার দিন নবীজি জানাজা হবে। জানাজা নামাজের ইমাম কে হবে? না না না, আমাদের নবীজি জানাজা নামাজের কোনো ইমাম ছিল না। আমাদের জানাজা নামাজ যখন হয় আপনার 4 তাকবীরের সঙ্গে ফরজে কিফায়া জানাজা নামাজ আদায় করা লাগে। মাইয়িতকে সামনে রেখে ইমাম সামনে গিয়ে মুসল্লিরা সামনে সেজদার জায়গা খালি রেখে দিয়ে তারা জানাজা নামাজের জন্য দোয়া করে। কিন্তু আমাদের মতো নবীজি জানাজা হয় নাই। বুধবার দিন সকাল থেকে জানাজা শুরু হলো। নবীজি সাহাবীরা যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন প্রথমে তারা জানাজা নামাজ আদায় করলেন এটা বলে, এ আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ নবীজির ওসিলা করে আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করুন। আমার ভাইজানেরা, এরপরে তারা নিজেদের জন্য দোয়া করলেন নবীজির ওসিলা দিয়ে। তারপরে আরো যারা যুবক সাহাবী তারা একই নিয়মে জানাজা নামাজ পড়লেন। আমার ভাইজানেরা, এমন করে তারা আল্লাহু আকবার বলে আর তারা হাত বেঁধে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন নিজেদের গুনাহ মাফের জন্য, নিজেদের পরিত্রাণ পাওয়ার জন্য। আমার ভাইজানেরা, আমাদের যেমন জানাজা নামাজ হয় প্রথম তাকবীরের পরে সানা পড়ে, ওয়াজাল্লা সানাউকা, এই শব্দটা জানাজা নামাজে অতিরিক্ত জুড়তে হয়। দ্বিতীয় তাকবীর হওয়ার পর আমরা দরুদ শরীফ পড়ি। আর তৃতীয় তাকবীরের সময় ওই মাইয়িতের জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া
সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা শেষ পর্যন্ত আল্লাহর নবীর বেলায় সব দোয়া ছিল না, এজন্য নবীজির জানাজা নামাজে সাহাবীরা নিজেদের জন্য তানারা দোয়া করলেন। আমার ভাইজানেরা, এরপরে ছোট ছোট বাচ্চারা জানাজা পড়ল, তারপরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা মহিলারা জানাজা নামাজ আদায় করলেন। আল্লাহর নবীর কবর মোবারকে কে নামবেন এ নিয়ে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ল। তারা বললেন, না না না, নবীজির কবর মোবারকে আমরা নামতে পারবো না, এটা আমাদের জন্য বিরাট একটা দুঃখজনক ব্যাপার, এটা আমাদের জন্য বিরাট এক কষ্টকর ব্যাপার। আল্লাহর হাবিবের কবর মোবারকে নামা এটা আমাদের জন্য প্রচন্ড পরিমাণে দুঃখের ব্যাপার। ও নবীর উম্মতেরা, নবীজিকে কাফন দেয়া হয়েছিল ইয়ামানের সাহুল নামের আপনার সাদা কাফন, এ কাপড় দিয়ে নবীজিকে কাফন দেয়া হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসে টোটাল 3 জন সাহাবী নেমেছিলেন। যে কিতাব থেকে আমি বলছি এই কিতাবের নাম হলো সিরাতুন নবী। এই কিতাবের মুসান্নিফ যিনি, ওনার নাম হলো আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। আর আল্লামা শিবলি নোমানী এত বড় একজন নবী প্রেমিক, আল্লাহর হাবিবের সঙ্গে যখন তার স্বপ্নে দিদার হতো, নবীজি শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহিকে দিদার দিয়ে তানার মুখে চুমা দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম একজন লেখক যিনি নবীজির কাছ থেকে চুমা পেয়েছেন, তিনি বলেছেন নবীজির কবর মোবারকে যে শ্যাম মোবারক নিয়ে এই মাজার মুকাদ্দাসের ভিতরে যারা প্রবেশ করেছিলেন, একজনের নাম হলো হযরতে আবুল ফজর রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে কুসাম রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে শুকরান রাদিয়াল্লাহু আনহু। এনারা 3 জন নবীজির কবর মোবারকে নেমেছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের যে শ্যাম মোবারক কবর মোবারকে মাজার মুকাদ্দাসে নামানোর আগে একটা লাল চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল। এটা নবীজির জন্য খাস, আমাদের জন্য চলবে না। ও নবীর উম্মতেরা, এরপরে নবীজি বলেছিলেন আমাকে ওই বগলি কবরের ভিতরে দিয়ে 9টা কাঁচা ইট তোমরা বরাবর সাজিয়ে দেবে। 9টা ইট নবীজির মাজার মুকাদ্দাসের পাশে আপনার সাজিয়ে দেয়া হলো। এরপরে সোজাসুজি যে গর্তটা, এই পুরো গর্তটা মাটি দিয়ে চাপা দেয়া হলো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মাটি দেওয়ার যখন আওয়াজ পেলাম তখন আমাদের জানতে আর বাকি রইল না। দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিলেন, আর আমাদের কাছ থেকে তানাকে কবরস্থ করে দেওয়া হলো। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আর নানা জানের বিয়োগ ব্যথায়, নানা জানের ইন্তেকালের এই কষ্ট জানারা সহ্য করতে পারেন নাই। আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ইমাম হাসান তানার বয়স ছিল 8 বছর, ইমাম হোসাইনের বয়সটা ছিল 7 বছর। তানাদের এই বয়সে নবীজি জনমের মতো তানাদের কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ধরে সন্তান দুটি কাঁদে, আর আম্মা ফাতেমা সান্ত্বনা দিয়ে বলে, মা কেউ দুনিয়াতে বাঁচবে না, সবাই বিদায় নেবে, আল্লাহর ডাক চলে আসলে সবাইকে চলে যেতে হবে। বেটা কেঁদো না, কেঁদো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির দাফন দেওয়ার পর রাসূলুল্লাহর আর মাজার মুকাদ্দাসের উপরে আপনার উটের
কুঁচ পরিমাণ উঁচু করে দেয়া হয়েছিল। এজন্য কবর দেওয়ার মশলা হলো আপনার মাটিটা যেন 1 বিঘত পরিমাণ উঁচু হয়। যে জায়গায় কাউকে কবর দেয়া হচ্ছে কবরের মাটি যেন 1 বিঘত উঁচু হয়, এর কমও নয় বেশিও নয়, এতটা মাটি দেওয়া হলো সুন্নাত। আমার ভাইজানেরা শুধু তাই নয়, এমন করে কবর মোবারকের উপরে একটা খেজুরের পাতা পুঁতে দেওয়া, এটাও নবীজির সুন্নাত। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার মাজার যেহেতু বিবি আয়েশার ঘরেতে হয়েছিল, বিবি আয়েশা তানার কবর মোবারকের উপরে একটা লাল কাপড় চাপা দিয়েছিলেন। ও জওয়ানেরা যুবকেরা, তিনি এ কারণে চাপা দিয়েছিলেন নবীজির মাজারটা চিহ্নিত হয়ে থাকার জন্য, কেউ যেন তার উপরে উঠে না পড়ে বা কোনো বেয়াদবি না হয়। আমার ভাইজানেরা, যারা কবরে চাদর চড়ানোর পক্ষে দলিল দেয়, এই দলিলটা তারা কাজে লাগায়। এটা রাসূলুল্লাহর জন্য খাস, আমাদের জন্য নয়। আমরা মারা গেলে আমাদের বাসবাগানে আমবাগানে দিয়ে আসবে, আপনার সন্তানেরা জীবনে কোনোদিন আপনার তাকে নিজের ঘরে কবর দেবে না। দেবে কি না? এই জন্য নবীর জন্য এটা খাস ছিল। ওই মশলা যারা নিজেদের উপরে জায়েজ করে নিয়েছে, আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান এটাকে হারাম বলে ফতোয়া দিলেন। মাজারে চাদর ছড়ানো, আগরবাতি ধূপবাতি দেওয়া, এটা শরীয়ত বিরুদ্ধ কাজ। আমরা যারা মুজাদ্দিদুজ্জামানের মশলা মেনে চলি, আমরা কবরটা সংরক্ষণ করি বটে, কিন্তু চাদর চড়ানো, আগরবাতি ধূপবাতি মোমবাতি এগুলি দেওয়া শরীয়তে জায়েজ নয়। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর খলিফার দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 বছরের জন্য দায়িত্ব নিলেন। 2 বছর পর স্বাভাবিক নিয়মে দুনিয়ার জমিন থেকে তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকাল করার কারণ হলো নবীজির মহাব্বত আর ভালোবাসায়। আবু বকর হুজুরের জীবনীতে লেখা আছে, তার যখন শরীর খারাপ, এ সময় ডাক্তাররা বলল ওনার কলিজাটা কার প্রেমে পুড়ে দগ্ধ হয়ে গেল। সাহাবীরা বলেন, এ প্রেম তো অন্য কারোর জন্য নয়, এ প্রেম তো রাসূলুল্লাহর জন্য। আর এই নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক এত দুঃখ পেয়েছিলেন আমার ভাইজানেরা। 2 বছর পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। উনি বলেছিলেন, আমার ইন্তেকালের পর গোসল দিয়ে আমার লাশটা নিয়ে নবীজির কবর মোবারকের কাছে নিয়ে যাবে, আর বলবে, হুজুর আপনার হিজরতের সঙ্গে গারে সুরের সঙ্গে আপনার আবু বকরকে আনা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যদি দরওয়াজা খানা খুলে যায়, আমি আবু বকর আমাকে নবীজির কবরের পাশে দাফন দিয়ে দিও। দরওয়াজা যদি না খোলে, আজ জনসাধারণের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। আমার ভাইজানের, আপনারা জানেন আবু বকর হুজুরের সাথী সঙ্গীরা তানার ইন্তেকালের পর তানার যে সেম মোবারক নিয়ে নবীজির কবর মোবারকের কাছে যখন নিয়ে গেলেন, এ কথাটা বলার সঙ্গে সঙ্গে নবীজির হজরা মোবারকের দরওয়াজাটা এমনি এমনি খুলে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। وعلى آل سيدنا। আমার ভাইজানের একটু আগে আগে চলে আসেন, যে জায়গাগুলো গ্যাপ আছে আপনার সামনে একটুখানি প্লিজ একটু আগে আগে আসেন, আর পিছনের মানুষদের একটু বসার জায়গা করে দিন, একটু আগে আগে চলে আসুন। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो
मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना, खूब मोहब्बते बोलेन आला आले। আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা, এরপরে দ্বিতীয় নম্বরে খলিফা হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। 10 বছরের জন্য তিনি খেলাফত চালালেন। এমন করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে একদল মানুষেরা পছন্দ করল না। তানার সুন্দর নেতৃত্ব কিছু মানুষের কাছে মোটেও ভালো লাগলো না। একজন মুনাফিক আবু লুলু ফিরোজ নামক একজন ঘাতকের দ্বারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজে ইমামতি করা হালাতে একজন দুশমন তানার উপরে ছুরি মেরে দিয়েছিল। আমার ভাইজানেরা, এই ছুরির আঘাত প্রাপ্ত হয়ে নামাজ তিনি ছেড়ে দেন নাই। ইশারা করে নবী একজন সাহাবীকে সামনে গিয়ে দিয়েছিলেন। তারপরে তিনি পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, 3 দিন হায়াতে থাকার পর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। লম্বা ঘটনা। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে রাসূলের শহরে ইন্তেকাল দিন, আর আপনি আমায় শাহাদাতের মৃত্যু নসিব করুন। আল্লাহ পাক তাআলা 2 দোয়া কবুল করেছিলেন। আল্লাহর হাবিবের মাজারের পাশে আম্মা আয়েশা যে জায়গা, ওই জায়গাতে তানাকে দাফন দেওয়া হয়েছিল। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ওমরে ফারুককে আমি যে জায়গায় থাকবো বলে নিয়াত করেছিলাম, আমার কাছে জায়গাটা চাইলো, আমি আয়েশা দিয়ে দিয়েছিলাম। ওই ঘরের ভিতরে যখন আমার নবী আর আমার আব্বা জানের মাজার, আমি আয়েশা ওই ঘরেতে আমি অবস্থান করতাম রাতের বেলা। যেদিন থেকে ওমরে ফারুককে দাফন দেওয়া হলো আমার ঘরে, ওই দিন থেকে আমি একটা পর্দা টাঙিয়ে পাশে একটা জায়গায় অবস্থান করতাম। যে জায়গাটা আজও ফাঁকা আছে, ওই জায়গাতে আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহকে দাফন দেয়া হবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে দায়িত্ব নিলেন উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের জামাতা, যিনি 12 বছর টোটাল খেলাফত চালিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, উসমানে গনি তিনি যেহেতু বিরাট অর্ধ পৃথিবীর মালিক, বিরাট সাম্রাজ্যের অধিকারী, এ কারণে তিনি আপনার সিরিয়ার দামেস্কে একজনকে রাজ্যপাল গভর্নর নিযুক্ত করেছিল। ওই রাজ্যপালের নাম হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু নরম হৃদয়ের মানুষ, যিনি নিজে হাতে কোরআন মাজিদ লিখেছিলেন। আপনারা জানেন, জুমার দিনে যখন ইমাম খুতবা দেয়, এই সানি খুতবার ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী তানাদের সবার নাম ইমাম সাহেব বলে। আর এই 4 জন সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী
ইমাম হাসান হুসাইন এবং আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানাদের নাম বলাটা হলো ওয়াজিব। জুমার দিনে খুতবায় যদি চারজন সাহাবীর নাম, ইমাম হাসান হুসাইনের নাম আর আম্মা জান ফাতেমার যদি নাম না বলা হয়, আশারায়ে মুবাশশারার নাম যদি না হয়, তাহলে বুঝবেন ওই খুতবার ওয়াজিব আদায় হয়নি। এজন্য বলা হয় জুমার দিনে জামিউল কুরআন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা আসাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আলা ওয়ালিদাইস সাইয়্যিদাইন আবি মুহাম্মাদানিল হাসানি ওয়া আবি আব্দুল্লাহিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আলা উম্মিহিমা ফাতেমাতা যাহরা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইজানেরা, এমন করে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু রাজ্যপাল তানাকে নিযুক্ত করলেন। কিন্তু রাজ্যপাল মনে মনে চিন্তা করলেন উসমানে গানি ওফাতের পর তিনি গোটা আরব সাম্রাজ্যের খলিফা হবেন। আমার ভাইজানেরা, একদল মানুষ উসমানে গানির বিরুদ্ধে তারা আওয়াজ তুলল, বলল উসমান গানি হলো নরম হৃদয়ের মানুষ, তানাকে দিয়ে খেলাফত চালানো ঠিক হবে না। উসমান গানির ব্যাপারে নানান রকম তার অভিযোগ তুলল। আমার ভাইজানেরা, যারা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে না, আমার ভাইজানেরা, যারা নবী সাহাবীদের মান্য করে না, এইরকম বেহুদা কিছু মানুষ উসমানে গানির বিপরীত চলে গেল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এইরকম মানুষ আজও আমাদের ভারতবর্ষের জমিনে রয়েছে। আপনারা জানেন তারা এ ভারতবর্ষের সংবিধান তারা পরিবর্তন করতে চায়। এ ভারতবর্ষের সংবিধান থেকে তারা ধর্ম নিরপেক্ষ এবং সমাজতন্ত্র এই কথাটা তারা তুলে দিতে চায়। আপনারা জানেন গত কয়েকদিন আগে মনে হয় সুপ্রিম কোর্ট আপনার গতকালই রায় দিয়ে দিয়েছে, বলল না না না, ভারতবর্ষের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এ কথাটা কোনো মতেই তুলে দেওয়া যাবে না। আপনারা জানেন কেন্দ্রীয় একটা সংস্থা শিশু কমিশন যারা রিপোর্ট দিয়ে বলেছিল মাদ্রাসাতে রাইট টু এডুকেশন অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না, এই মাদ্রাসাগুলি তুলে দেওয়ার জন্য রায় দিয়ে আপনার বলেছিল শিশু কমিশন, তারা সুপারিশ করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে একজন প্রধান বিচারপতি যার নাম ছিল DY চন্দ্রচূড়, নভেম্বর মাসের 10 তারিখে যিনি অবসর নিয়েছেন, উনি বলে গেলেন না না না, 700 বছরের এ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ঐতিহ্যকে মিটিয়ে দেওয়া যাবে না। মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা এটা তো পরিপূর্ণ সংবিধান অনুযায়ী, এবং মাদ্রাসার এই শিক্ষা বহাল রাখার ব্যাপারে DY চন্দ্রচূড় রায় দিয়েছে। আমার ভাইজানেরা, রাজেশ খান্না বলে আরেকজন নতুন বিচারপতি এসেছে সুপ্রিম কোর্টের। ও নবীর উম্মত উম্মাতানিরা, সংবিধানের পক্ষে তারা রায় দেয়। আমাদের ধর্মের যারা পূর্বপুরুষ তারাও এই ধর্মের জন্য, এই দেশের জন্য তারাও জীবন দিয়েছিলেন। এ কারণে এটাই আমাদের জন্মস্থান, এখানে আমরা বড় হয়েছি, আর এই জায়গাতে আমাদের কবরস্থান হবে। এটা ভারত হলো আমাদের ভূমি, এই জায়গা থেকে আমাদের কেউ বিতাড়িত করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আজকে তারা ওয়াকাফ সম্পত্তির উপরে তারা হানা দিতে চায়, তাদের কালো চোখ ওয়াকাফ সম্পত্তির উপরে পড়লো। আমার ভাইজানেরা, ছলে বলে কলে কৌশলে এই সম্পদগুলি তারা হাতিয়ে নিতে চায়। আমরা যারা মুসলমান ঘরের সন্তান, মুসলমান বলে দাবি করি, আমাদের ইমানি নৈতিক দায়িত্ব হলো এই ওয়াকাফ সম্পত্তি যেন যেভাবে বহাল আছে বহাল থাকে তার জন্য আন্দোলন করা। মুসলমান ভাইরা আমার, জনেরা, যুবকেরা, যে কথা আমি আপনাদের বলতেছিলাম,
উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তানার বাড়িটাকে ঘেরাও করা হলো, বাড়ির পানি দেওয়া বন্ধ করে দেওয়া হলো। উসমানে গানির বিরুদ্ধে একদল মানুষেরা তারা স্লোগান তোরা শুরু করে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার আদরের দুই সন্তান হাসান, এ আমার আদরের দুই সন্তান হোসাইন রে, এ হাসান আর হোসাইন আমার নবীর সাহাবী, তোমার নানা সাহাবী। উসমানে গানির বাড়ির সামনে তোমরা তরবাল নিয়ে পাহারা দাও। উসমান গানির বাড়ির ভিতরে ঢুকে কেউ যেন তানাকে শহীদ করতে না পারে। যদি উসমান গানির বাড়ি পানির অভাব হয়, ওই পানির ব্যবস্থা তোমরা দুইজন করে দেবে। আমার ভাইজানেরা, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এই সময় তানারা জওয়ান যুবক, শরীরে তানাদের তাকত, এই শক্তি নিয়ে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তানার বাড়ি দরওয়াজায় তানারা পাহারাদার ছিলেন। আপনারা জানেন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী জামাতা জিন্নুরাইন উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু সকালবেলা ফজরের পরে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিল। একদল দুষ্কৃতী তানার বাড়ির পাঁচিল ডিঙিয়ে কোরআন শরীফ পড়া অবস্থায় তানার দাড়ি মোবারক ধরে তানার গলায় ছুরি চালিয়ে দিল। আহারে নবীর জামাতা উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়া অবস্থায় জনমের মতো শহীদ হয়ে যান। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর সামনে যে কোরআন শরীফ ছিল আমার ভাইজানেরা, ওই কোরআন মাজিদটা রক্তে রক্তাক্ত হয়ে গেল। আজও মদিনার মিউজিয়ামে উসমানে গানি সেই রক্ত লেখা কোরআন মাজিদকে সংরক্ষণ করা রয়েছে। আমিরে মুয়াবিয়া বললেন, আমি গোলাম খলিফা, কিন্তু নবী সাহাবীরা যারা হায়াতে ছিলেন তানারা বললেন, না না না, খলিফা হবে আলী। ও নবীর উম্মত উম্মাদানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানে তিনি খলিফা। মানুষেরা তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, কিন্তু আমিরে মুয়াবিয়া তিনিও দাবিদার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চাইলেন না, বললেন ঠিক আছে যদি আমিরে মুয়াবিয়া হয় আমার কোনো আপত্তি নাই। কিন্তু নবী সাহাবীরা বললেন, যেখানে নবী জামাতা হায়াতে নবী জানার ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, ওই আলী থাকতে আমিরে মুয়াবিয়া খলিফা হবে, এটা আমরা কেউ মেনে নিতে পারলাম না। সবাই শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে বায়াত গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বায়াত গ্রহণ করলেন, আমিরে মুয়াবিয়া উসমান গানি সেই রক্ত লাগা জামা এটা জনগণকে দেখিয়ে বলতে লাগলো, আলী খলিফা হবে বলে উসমান গানিকে শহীদ করার পিছনে হযরত আলীর হাত আছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা মিথ্যা বানোয়াট কথা ও জামানায় চারিদিকে রটে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে তিনি আর মদিনার এমন বিশৃঙ্খলা দেখে সাহাবীদের বলেন, আমার সাহাবীরা, এই গোটা আরব সাম্রাজ্যের রাজধানী তো মদিনা, কিন্তু মদিনার জমিনে বিশৃঙ্খলা। এ সময় তিনি এই রাজধানীটা পরিবর্তন করে নিয়ে চলে গেলেন আপনার ইরাকের কুফা নগরীতে। বললেন আজ থেকে গোটা আরব সাম্রাজ্যের রাজধানী হলো ইরাকের কুফা নগরী। ও নবীর উম্মত উম্মাদানিরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের কাছে একটা কথা ছেড়ে এসেছি, এটি আর অন্য কিছু নয়। আজকে আমি কিতাবে দেখতেছিলাম আল্লাহর হাবিবের ইন্তেকাল
ইন্তেকাল করার মাত্র 93 দিন পরে, আবার কোন কেতাবওয়ালা বলেছেন 180 দিন পর, আবার কোন কেতাবওয়ালা বলেছেন আপনার 96 দিন পর প্রিয় নবীর কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার কারণ হলো নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, ওই ইন্তেকাল করার পরে আম্মা ফাতেমা এত